মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই তরিকতের উপর, যেই রাস্তার উপর আমি নবী আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছে, সেটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সেটা হচ্ছে আহলে সুন্নাত, সেটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং দুইটা বিষয়, একটা হচ্ছে আকীদা, আরেকটা হচ্ছে আমল। একটা হচ্ছে আকীদা। আমার নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহর কাছে বেশি বেশি, একদিনে বেশি বেশি আমল করার চাইতেও বেশি প্রিয় হচ্ছে যে আমল বান্দা প্রত্যেকদিন কিছু না কিছু করে। না বুঝানো, বান্দা হঠাৎ করে শবে বরাতের রাত একদিন বছরটিয়ে নামাজ বেকি ভরি বেলি, বছরটিয়ে তারপরের দিন ফজর তার নামাজের দ্বারা আছে। তো আল্লাহ রসুল বলছেন সেই আমল আল্লাহর কাছে প্রিয় নয়। আল্লাহর কাছে প্রিয় হচ্ছে বান্দা কম কম করুক, 5 ওয়াক্ত ফরজ নামাজগুলো, ফরজ নামাজ অল্প অল্প নামাজ পড়ুক, বেশি বেশি নফলের চাইতে অন্তত ফরজগুলো ধরে রেখে লাগাতার যদি ফরজগুলোর হেফাজত করে, রেগুলার যদি আমল করে, তো এই দায়েমি আমলটাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা যারা তরিকতের মধ্যে দাখিল হয়েছি, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার মধ্যে দাখিল হয়েছি, আমরা কবরে যাওয়ার আগে জান্নাতি বনেছি। এখন আমাদের টার্গেট হচ্ছে তরিকতের উসুল মেলে নিজেকে তৈরি করা, নিজেকে। আমার মঞ্জিলে মকসুদ হচ্ছে আল্লাহ। কোথায়? হৃদয়ে তুমি থাকো প্রিয়, হৃদয়ে তুমি থাকো প্রিয়, তব চরণে একটু ঠাই দিও, হৃদয়ে তুমি থাকো প্রিয়। সলাতুনিয়া আলহামদুলিল্লাহ। নওজওয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি, এই ফিতনার জামানায় আজকের আমার নওজওয়ান ভাইরা যারা তরিকতের মধ্যে দাখিল হয়েছেন, আপনারা হয়তো বা বুঝতেও পারেন না, উপলব্ধি তো আসবে না যে আপনারা এই সিলসিলাতুজ যাহাব স্বর্ণালী সাজরার এই প্রান্ত ধরে আপনারা যে কত বড় বেঁচে গিয়েছেন। আপনারা বাঁচেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। কারণ হক্কানি রাব্বানি পীর ও মুর্শিদ বান্দা নিজে নিজে পায় না, বান্দা নিজে নিজে। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, বান্দারে আমি যাকে হেদায়েত দিই শুধুমাত্র সেই হেদায়েত পায়। সে কি পায়? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমি আল্লাহ যার নসিবের মধ্যে হেদায়েত রাখি নাই, সে জিন্দেগিতে কোনো ওলিও পাবে না, মুর্শিদও পাবে না। যার নসিবে কি রাখি নাই? হেদায়েত রাখি নাই, সে কোনোদিন ওলিও পাবে না, মুর্শিদও পাবে না। তো মুর্শিদ পাবে কে? যার নসিবের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত রেখেছেন। সুবহানাল্লাহ। এই সিলসিলাতুজ যাহাব ধরে মুর্শিদের হাতে বায়াত আমরা যারা গ্রহণ করেছি, বাইরে আপনি সময় থাকতে লেনদেন করে ফেলেছেন, আপনাকে মোবারকবাদ। আজকে না হয় কালকে সেটা নাও থাকতে পারে। এই বাজার সব সময় থাকবে
বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা একদিন খালপার দিয়ে যাচ্ছেন। খালপারের মধ্যে পাগল বেহলুল কতগুলো খড়কুটো নিয়ে কি জানি বানাচ্ছেন। বেহলুল বানানোর মধ্যে মগ্ন। জুবাইদার বড় খেয়াল, আমি যদি বেহলুলকে কিছু দান করতে পারতাম, কিন্তু বেহলুল তো পাগল, কোন সময় কোন হালতে থাকে তার কোনো ঠিক নাই। বেহলুলের কাছে যাওয়ার জন্য কৌশলের দরকার। জুবাইদা আস্তে আস্তে সৈন্য সামন্ত নিয়ে বেহলুলের কাছে গেলেন। বেহলুলকে গিয়ে বললেন, ও বেহলুল, ও বেহলুল, তুমি কি বানাচ্ছ? বেহলুল বলে, আমি একটা ঘর বানাচ্ছি। কি বানাচ্ছি? জুবাইদা প্রশ্ন করলো, বেহলুল রে, তোমার সেই ঘর কি তুমি আমার কাছে বেচবে? বেহলুল বলেন, হ্যাঁ বেচবো। কত টাকা? বেহলুল বলেন 20 দিরহাম। জুবাইদা তাড়াতাড়ি 20 দিরহাম বেহলুলকে দিয়ে বলে, তোমার ঘরটা আমাকে দাও। বেহলুল ওই খড়কুটো, দলা পাকানো খড়কুটো গুলো জুবাইদাকে দিয়ে 20 দিরহাম নিয়ে নিয়েছেন। তো জুবাইদা ওই খড়কুটো নিয়ে ঘরে এসেছে। বাদশাহ হারুনুর রশিদ দেখে বলছেন, জুবাইদা রে, তুমি তো আজকে বড় ঠকা ঠকেছো, এগুলো কি নিয়ে এসেছো? বলে, বেহলুল ঘর বানাচ্ছিল, আমি তার থেকে কিনে নিয়েছি। ঘরের সুরত দেখে বাদশাহ হারুনুর রশিদ বলে উঠলেন, ও জুবাইদা, আজকের মতো লস তুমি আর কখনো করো না। তুমি বড় লসের ব্যবসা করেছো, বড় ক্ষতির সম্মুখীন হয়েছো, বড় লস করেছো, তুমি ব্যবসায় বড় কাঁচা। এ কথা বলেছে। সেই দিন রাত্রে বাদশাহ হারুনুর রশিদ যখন ঘুম গিয়েছেন, খাবের মধ্যে বাদশাহ হারুনুর রশিদ খেয়াল করে, জুবাইদা তো আমার সাথে নাই, জুবাইদা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করেছে। জুবাইদা কোথায় ঘোরাঘুরি করছে? ওরে জুবাইদা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছে। বাদশাহ হারুনুর রশিদ অবাক হয়ে দেখে, আমার স্ত্রী জান্নাতি হয়ে গিয়েছে, আমিও একটু প্রবেশ করি। বাদশাহ হারুনুর রশিদ জুবাইদার দিদারের জন্য বেকরার হয়ে জান্নাতে ঢুকতে যাবে। জান্নাতের দারওয়ান রিদওয়ান এসে বাধা হয়ে দাঁড়ালো। রিদওয়ান পথ আটকে, ও বাদশাহ, যাওয়া যাবে না, যাওয়া যাবে না, এই জান্নাত বেহলুলের, এই জান্নাত, এই জান্নাত। বাদশাহ বলে, ওরে দারওয়ান, আমার স্ত্রী কিনেছে ঠিক, কিন্তু যিনি কিনেছেন তিনি আমার স্ত্রী, আমি তার স্বামী, আমি যাব না কেন? রিদওয়ান বলে, স্বামী স্ত্রী দুনিয়ায় ছিলে, এখানে কর্মফল গুনে। কিসে গুনে? কর্মফল। এ কথা বলার পর হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে বাদশাহ বসে কান্না করছে। কান্না করে তাড়াতাড়ি হন্তদন্ত হয়ে পাইপিয়াদারদেরকে ডাকলো, চলো ঘুরে দেখো বেলুল কোথায় আছে, আমার আজকে একটা ঘর কিনতে হবে। কি কিনতে হবে? ঘোরাঘুরি করতে 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 বাদশাহ আবার সেই খাল পারে গিয়ে দেখে বেহলুল বসে আছে। বেহলুল বসে আছে, হাতে তার আজকে খড়কুটা নাই, মাথার নিচে 2 হাত দিয়ে বড় আয়েশি ভঙ্গিতে বেহলুল বসে আছে। বাদশাহ হন্তদন্ত হয়ে বেহলুলের কাছে গিয়ে বলে, ওরে বেহলুল, কালকে জুবাইদার কাছে যে ঘর বিক্রি করেছো, আমি হারুনের রশিদ আজকে তোমার দরবারে সওয়ালি বনে এসেছি, আমাকে একটা ঘর বিক্রি করো। তুমি আজকে যত চাইবে তত দিব। ও বেহলুল, আমার কাছে একটা কি বিক্রি করো? ঘর বিক্রি করো। বেহলুল দানা রহমতুল্লাহ আলাই মাথার নিচে আয়েশি ভঙ্গিতে হাত দিয়ে বলছেন, বাদশা রে বাদশা, কালকে বাজার ছিল। কালকে কি ছিল? ও বাদশা, কালকে বাজার ছিল। বাজার ছিল, বাজারে ঘরও ছিল, বেচা বিক্রিও হয়েছে। ও বাদশা, আজকে বাজার নাই, বিক্রি করার মতো ঘরও আজকে নাই।
ঘর ভাইরা আমার গৌসে খুলনার যেই নিসবত আজকে বেহলুলের মতো আমার গৌসে খুলনার যেই নিসবত আপনাদের আকীদাকে পাহারা দিয়ে আছেন, আপনাদের ঈমান আকীদা আমলকে পাহারা দিয়ে আছেন, আপনাকে গৌসে খুলনার নিসবত সহকারে মদিনা ওয়ালার সাথে কানেক্ট করে আজকে জান্নাতি ঘর বিক্রি করে যাচ্ছেন। যতদিন তার হায়াত আছে এই বাজার কায়েম আছে। যতদিন আমার গৌসে খুলনার আদরের বাদশাকে আপনারা পাবেন, মনে রাখবেন এটা গনিমত। এটা কি? এটা গনিমত। এই পরশ পাথর মুর্শিদ দ্বারার এখনই সময়, কারণ এই হাত চলে যাওয়ার পর এরকম হাত আর হবে, এরকম আর হাত হবে। আলহামদুলিল্লাহ ফিতনা অনেক এসেছে। আমার বুঝ হওয়ার পর থেকে এই ফিতনার মোকাবেলা দেখে দেখে আমি আজকের তাহসিনকে হুজুর মুবারক আমার পীর ও মুর্শিদ রেডি করেছেন এগুলো মোকাবেলা করতে করতে, ঠিক কি না? এখন দুধে দুধ পানিয়ে পানি আলাদা হয়ে গিয়েছে, ঠিক না? তরিকতের ময়দানের মধ্যে যত প্রকার ফিতনা ছিল, যারা শরীয়তে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বাইরে গিয়ে লাশকে দিনের পর দিন ফ্রিজে রাখার ট্রেন্ড শুরু করেছিল, যারা মাজুর ব্যক্তির পিছনে একতেদা করার রসম শুরু করেছিল, সেগুলোকে দাফন করে ইমামে রাব্বানির এই তাজদিদে খিদমত এখন পর্যন্ত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। একটাই উসুল আল্লাহর বান্দাদের জন্য, যে মদিনা ওয়ালাকে ছাড়া যাবে না। মদিনা ওয়ালাকে ছাড়া আপনি যাই আমল করেন, আমল বেশি করলে বেশি পাবেন, কম করলে কম পাবেন। আল্লাহ চাইলে বাড়িয়ে দিবেন, কিন্তু ক্ষতি নাই। কিন্তু আকীদার মধ্যে কোন প্রকার বদ আকীদা ঢুকানো যাবে না। পীর ও মুর্শিদকে খোদা বলা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী खुदा नहीं, खुदा से जुदा नहीं। নবীকেও খোদা বলা যাবে না। অথচ আল্লাহর রাসূলের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হাবিব রে হাবিব, আপনি আমার ওই হাবিব, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও হাবিব, যে হাত দিয়ে আপনি পাথর ছুঁড়ে মেরেছেন কাফেরদেরকে, সেই হাত আপনার ছিল না, সেই হাত দিয়ে আমি আল্লাহ ছুঁড়ে মেরেছি। আল্লাহ। ও হাবিব, আপনার হাতের মধ্যে বাবলা গাছ তলায় সাহাবায়ে কেরাম যারা বায়াত গ্রহণ করেছিল হাবিব, সেই হাত ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর যে হাত ছিল সেটা আপনি নবীর হাত নয়, আমি আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ বলবেন। হাবিবের হাতকে নিজের হাত বলেছে, হাবিবের কথাকে নিজের কথা। এরপরেও হাবিবকে খোদা বলা যাবে না, নবীকে খোদা বলা, নবীকে খোদা বলা। তো এই কারণে সুন্নিতের আকীদা হচ্ছে নবী খুদা নেহি, খুদা সে জুদা নেহি। নবী খুদা নেহি, খুদা সে। নবীকে যারা খোদার থেকে জুদা করতে চায়, সম্প্রদায় একটা আছে না নেই, তাদের গায়ে শুধু শিরিকের বাস লাগে। বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফাঁসাফাঁসি দেইলে শিরিক হয়ে যাবে। আছে না নাই? একটা বিষয় শিরিক মারাত্মক গুনাহ।
শিরিকের গুনার মাফ নাই, শবে বরাতের রাতেও শিরিকের গুনার মাফ নাই। আর আরেকটা বিষয় হচ্ছে গোস্তাখে রসুল, নবীকে খোদার থেকে আলাদা করতে চান, নবীকে খোদার থেকে আমাদের দেশে কতগুলো মনে রাখবেন, আমাদের দেশে অনেক মোল্লাদেরকে দেখবেন নাস্তিক হতে। কি হতে? ইউটিউবে অহরহ আছে না নেই? মনে রাখবেন, নাস্তিক মানুষ সরাসরি হয় না। একজন মানুষ কখনো নাস্তিক সরাসরি তো হুজুর, মুসলমান থেকে নাস্তিক হতে গেলে প্রথমে মানুষ কি হয়? মনে রাখবেন, মুসলমান থেকে নাস্তিক হতে গেলে প্রথমে মানুষ গোস্তাখে রসুল হয়।